আজ আমাদের সিকিম ট্যুরের পঞ্চম দিন। বাংলার বাইরে এসে পাহাড় আর বরফ দেখার সাথে সাথে এক রাশ আনন্দের মাঝে আমরা কিন্তু ধাপে ধাপে লাচুং, জিরো পয়েন্ট, ইয়ুমথাং ভ্যালি, গ্যাংটকের সাইট সিইং, ছাঙ্গু লেক, নাথুলা, ওল্ড আর নিউ বাবা মন্দির, কুপুপ লেক এইসব দেখা শেষ করে ফেলেছিলাম এই কদিনে। সেই আনন্দের ভাগ যদি আপনারা নিতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমাদের আগের দুটো ব্লগের লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, অবশ্যই দেখবেন প্লিজ। এবার আমাদের নিয়ে ড্রাইভার লুকা ভাইয়ের গাড়ি ছুটে চলল আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। ডিসেম্বর থেকে মার্চ অবধি যে রাস্তাটার চারপাশের পাহাড় বরফে সাদা হয়ে থাকে, এখন মে মাসে তার কোনো চিহ্নই নেই। কখনো বা ঝকঝকে রোদ, আবার কখনো বা প্রচণ্ড বৃষ্টি। ওল্ড বাবা মন্দির ফেলে নাথাং ভ্যালিকে পাশে রেখে আমরা চললাম আমাদের ইস্ট সিকিমের এক অতি পরিচিত আর জনপ্রিয় রাস্তা সিল্ক রুটের দিকে। সাইট সিইংয়ে দেরি হয়ে গেছিল, তাই সিল্ক রুটের রাস্তা ধরে আমরা যখন জুলুক থেকে 13 কিলোমিটার আগে লুংথাংয়ে পৌঁছালাম, মানে আমাদের হোমস্টেতে, তখন প্রায় বিকেল হয়ে গেছে। আমরা কিন্তু বেসিক্যালি এখন সিল্ক রুটের উপরেই রয়েছি। আর ছোট ছোট কয়েকটা ইনফরমেশন আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যে এখান থেকে এই যে উপরে রাস্তাটা দেখছেন এঁকে বেঁকে উঠে গেছে, এটা কিন্তু বেসিক্যালি সিল্ক রুট। মানে সিল্ক রুট কিন্তু ওইখান থেকে শুরু হয়ে গেছে। আর এখান থেকে যদি হোমস্টে, এই হচ্ছে আমাদের হোমস্টে উপরে, হোমস্টে থেকে যদি দেখি এই যে নিচে দেখুন, এখান থেকে কিন্তু সিল্ক রুট এখন মেঘে খানিকটা ঢেকে রয়েছে। মেঘটা সরে গেলে এখান থেকে সিল্ক রুট কিন্তু পরিষ্কার দেখা যায়। আর শুধু এখান থেকে না, আপনি যদি ওখান থেকে বাঁক নিয়ে খানিকটা নেমে যান, ওখান থেকে সিল্ক রুটটা পুরো দেখা যায়। এইটা হচ্ছে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। আর মাইনাস পয়েন্টে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলে দিই, সেটা আপনাদেরকে এখানে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে এসে খুব মনে করেন যে আপনার বিশাল ল্যাভিশলি থাকবেন, মারাত্মক রকমভাবে খুব বিশাল ফেসিলিটিস, সেটা কিন্তু এখানে হবে না। ফার্স্ট অফ অল আগে থেকে বলে রাখছি, তো এখানে থাকতে গেলে সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে আসবেন। এখানে বাথরুমে গরম জল চাইলে কিন্তু আপনাদেরকে গরম জল বাইরে থেকে দিয়ে যাবে, ভিতরে গিজারের ব্যবস্থা নেই। আমি রুম সেট আপ পরে গিয়ে দেখাচ্ছি। আর আরও একটা জিনিস, যেটা এবার সুবিধার আর একটা সুবিধার কথা বলি, সিল্ক রুট শুরু হয়ে এখান থেকে আপনি যখন নাথাং ভ্যালি থেকে নামছেন জুলুকের দিকে, তখন প্রথম যে হোমস্টেটা পড়বে সেটাই কিন্তু এটাকে ধরবেন না, এটা পুরোনো ঘর, এটা ছেড়ে দিন। হোমস্টেটা পিছন দিকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো এইটা একটা সুবিধা যে আপনার নাথাং ভ্যালির দিক থেকে এলে আপনার অ্যাড্রেস মিস হবে না। এখন বাজে হচ্ছে 5টা, বিকেল হয়ে গেছে। হোমস্টের সাথেই কিন্তু লাগোয়া একটা দোকান, এখান থেকে আমরা কিন্তু ওয়াইফাই অ্যান্ড সমস্ত কিছু খেয়ে নিয়েছি। সন্ধেবেলা অর্ডার দিয়েছি পকোড়া, এবং তার সাথে রাত্রিবেলা অর্ডারও করে দিয়েছি। আপনারা এখানে এলে কিন্তু ফাটাফাট অর্ডার করে দেবেন খুব তাড়াতাড়ি, তা না হলে কিন্তু এখানে পরবর্তীকালে কিন্তু দেরি হয়ে গেলে অবশ্যই কিন্তু একটা বিশাল বড় চাপ হয়ে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই হচ্ছে কিন্তু এটা কিন্তু সিল্ক রুটেরই রাস্তা, এখান থেকে পুরো সোজা নেমে গেছে, সোজা নেমে আবার নিচ দিয়ে ঘুরে চলে গেছে। এখন এখানে আপনারা কিছু দেখতে পাবেন না, কারণ এই হচ্ছে সিল্ক রুটের অবস্থা, পুরো মেঘে ঢেকে গেছে। কারণ মেঘ একবার করে আসছে, একবার করে যাচ্ছে। তো সুতরাং এই দেখুন কতটা মেঘ যাচ্ছে এখান দিয়ে। তো সুতরাং এখান দিয়ে সত্যি কথা বলতে এই মুহূর্তে সিল্ক রুট আপনাকে পুরোপুরি দেখাতে পারবো না, মেঘ কেটে যাক তারপরে দেখাচ্ছি। মেঘ আসছে আমার দিকে, আমিও মেঘের দিকে ছুটে, এই মেঘটা দেখে সত্যি কথা বলতে আমার গত বছরের সিটং ট্রিপ মনে পড়ে গেল, প্রথম সিটং ট্রিপ। ঠিক এইভাবেই পুরো মেঘটা ঢুকেছিল। আর আমি খুব সত্যি কথা বলতে সব সময় যে বিশাল সানি ওয়েদার হবে, সবকিছু দেখা যাবে, আই ডোন্ট লাইক দ্যাট। এই যে মিস্টিক ফগি ওয়েদারটা, এটা আমি কিন্তু সাংঘাতিকভাবে এনজয় করি। যারা আমার মতো এনজয় করেন এই জিনিসটা, তারা কিন্তু ফাটাফাট এই রকম সময়টাতে বুক করতে পারেন, একটা অন্যরকম অ্যাটমসফিয়ার পাবেন এখানে। আচ্ছা, লাস্ট জিনিস এখানে বলে দিই, যেটা গোটা সিকিম, গ্যাংটক, লাচেন, লাচুং যেখানে গেলেই আপনি পাবেন, সেটা হচ্ছে দেখে নিন, এটা প্লাস্টিক কালেকশন কিয়স্ক। এখানে সত্যি কথা বলতে
আমি একটা জায়গাতে বাইরে এরকমভাবে প্লাস্টিক গড়াগড়ি খেতে দেখিনি, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। এবং এটা আমাদের শেখা উচিত যে আমরা যেখানে যেখানে পাই, যেখানে যেখানে পারি প্লাস্টিক হয়তো দুমদাম করে ফেলে দিয়ে চলে যাই অনেক মানুষ, কিন্তু এখানে কোথাও একটা নোংরা আবর্জনা দেখতে পাচ্ছি না। না কেউ এখানে বাইরে দাঁড়িয়ে হু হু করে সিগারেট খাচ্ছে, না কেউ এখানে দুমদাম করে মদের বোতল ফেলে দিয়ে যাচ্ছে, যেটা খুব বাজে লাগে আমার, না কেউ ভুলভাল করে প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে যাচ্ছে। টু গুড, শেখা উচিত আমাদের। কি হলো কি হলো কি হলো? আমাদের এখানকার একজন খুব ক্ষুদে সদস্য, সে এখন বসে বসে লুমথাং ইকো রিট্রিট হোমস্টের স্পেলিংটা পড়ছিল। তোর নাম কি রে? আশি বোস। আশি বোস, কোথা থেকে এসিস? কলকাতা। আইট পাস। আশির সঙ্গে আলাপটা আমাদের একটু আগেই হয়েছে, আশি এবং আশির ফ্যামিলির সঙ্গে। অ্যাকচুয়ালি কথায় কথায় জানতে পারলাম, যেটা শুনে খুব ভালো লাগলো। আশি বললো যে ও তোমরাই সেন ডায়েরিজ। আমার টুলু পিসি কিন্তু দেখে, এই টুলু পিসি না টুলু মাসি রে? টুলটুলি মাসি। টুলটুলি মাসি, ও টুলটুলি মাসি কিন্তু আমাদের ব্লগ দেখে। এটা কিন্তু শুনে বেশ ভালো লাগলো। কোথায় এসছি? লুমথাংয়ে। এখানে এসেও শুনতে পেলাম যে হ্যাঁ, কেউ একজন সাবস্ক্রাইবার আছে চেনা জানা, যারা আমাদের ভিডিও দেখে। ওয়াও, আচ্ছা তোরা এখানে আছিস? বাহ বাহ। এটা হচ্ছে লামাখাং হোমস্টে। আমাদের হোমস্টে থেকে একটু এগিয়ে গিয়ে ওখান থেকেও কিন্তু সিল্ক রুট দেখা যাচ্ছিল। আর আপনি যদি আমাদের হোমস্টের পিছন দিকটা চলে আসেন, এটা হচ্ছে আমাদের হোমস্টে, এখান থেকে যদি পিছনের দিকে চলে আসেন, এই দেখুন এখানেও কিন্তু একটা অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায়, যদি মেঘ না থাকে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, সাথে ঠান্ডা, যেটা বলছিলাম। কিন্তু লুমথাং ইকো রিট্রিট হোমস্টেতে যে জিনিসটা সব থেকে ভালো, যেটা বলছিলাম, একটা অদ্ভুত মিস্টিক ওয়েদার, কিন্তু দারুণ লাগছে এই জায়গাটায়। আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, ফাটাফাটি রুম সেটআপ এখানে না। এখানে সিম্পল রুম, একটা, দুটো, তিনটে, ওখানে চারটে, এই একটা হচ্ছে পাঁচটা, এই পাঁচটা রুম। উপরে যারা থাকেন এটা হোমস্টের মালিকের, মানে যিনি এখানে হোমস্টের মালিক যিনি, ওনার রুম এগুলো। আর উপরে যেগুলো রয়েছে সেগুলো আলাদা। এবার সেই হিসাবে এই জায়গা থেকে রুমগুলো আমি যেগুলো দেখালাম সেগুলো ছোট কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। হ্যাঁ, কিন্তু এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা যখন আসছেন এখান থেকে অবশ্যই কিন্তু ট্রাভেল এন্ড এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আমি নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে কিন্তু একদম আগে থেকে কন্ট্যাক্ট করে প্রপারলি কখন আসছেন কি করছেন সেটা কিন্তু জানিয়ে দিয়ে যাবেন। কারণ তা না হলে আপনারা যদি আগে থেকে লাঞ্চ বা ইয়ের কথা না বলে থাকেন, তখন কিন্তু সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো সেটা একটু মাথায় রেখে করবেন, ঠিক আছে? আমার গোপ্রো চার্জও খুব কমে আসছে, তাই ঝটপট দেখিয়ে দিই, কারণ আমার এবার চার্জ দিতে হবে, এক ফোঁটাও চার্জ নেই। এই হচ্ছে রুমের সেট আপ। এখানে দুজন শুতে পারে, এখানে একজন। প্রত্যেকটা জায়গাতে কিন্তু ফুল ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট, তোষক ফোষক, লেপ ফেপ সবকিছু দেওয়া আছে, কারণ এখানে প্রচন্ড রকমের ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মানে নাথুলা থেকে শুরু করে, ছাঙ্গুলার থেকে শুরু করে 0 পয়েন্টেও আমার এত ঠান্ডা লাগেনি যেটা আমার এখানে লাগছে। স্যাঁতস্যাঁতে ঠান্ডা যাকে বলে। তো সেই জন্য সমস্ত ব্যবস্থা এখানে করা আছে। একটা প্রবলেম শুধু আমি আপনাদের বলে দিই, এখানে লাইট যেগুলো রয়েছে এখানে কিন্তু ডাইরেক্ট কারেন্ট আসে, কিন্তু সবসময় যখন থাকে না তখন কিন্তু ওরা ইনভার্টারের ব্যবস্থা নেই, ওরা আলাদা করে চার্জ দিয়ে ব্যবস্থা করে, একটা আলাদা সেট আপ আছে। এই জন্য এখন কারেন্ট গেছে, আলাদা চার্জিং এর ব্যবস্থার জন্য শুধু এই লাইটটা জ্বলছে, কিন্তু এই প্লাগে কিন্তু এখনো কানেকশন নেই বলে আমি এখানে কিছু করতে পারছি না। আর জানলা খুললে এখান থেকে এই বাইরে ওই যে জায়গাটা আমি দাঁড়িয়েছিলাম একটু আগে আপনাদের দেখালাম, ওইখানটাতে কিন্তু ওইখান থেকে পুরো সিল্ক রোডটা কিন্তু দেখা যায়। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এখান থেকে আকাশ ক্লিয়ার থাকলে কিন্তু বাঁদিকে ভুটান, ডান দিকে প্যাকিয়ং এয়ারপোর্ট, আর দূরে গ্যাংটক, জলপাইগুড়ি, এগুলো সব কিন্তু দেখা যায়। মানে এত ক্লিয়ার ভিউতে দেখা যায়, মানে এটা একমাত্র আকাশ ক্লিয়ার থাকলে, মানে মেঘ না থাকলে দেখা যায়। তা যদি আপনারা এখানে আসছেন এবং মেঘ যদি না থাকে, তাহলে এইটা কিন্তু আপনারা দেখতে পাবেন পজিটিভলি। ফাটিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে খেপে খেপে বৃষ্টি হচ্ছে এখানে।
এখন বাজে হচ্ছে 6টা, আর ওই নিচে আমার হাত কাঁপছে ঠান্ডায়, আর ওই নিচে জুলুক দেখা যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে, আর আমার গিন্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ফিদা হয়ে গেছে। आपका नाम ही तो नहीं पूछा। आप खा लीजिए पहले। आप एकदम से स्टार्ट कर दिए ना। गरम पानी में हल्दी का गुड़ा जो है वो देना पड़ेगा। এটা হিন্দি সাংঘাতিক ব্যাপার। ঠিক আছে, তুমি হিন্দি ছেড়ে দাও, বাংলায় থাকো। ब्लॉग में बोलवे ना, ब्लॉग में बोलवे ना, ये स्पेशल चीज है, ब्लॉग में नहीं बोलने का। सब लोग बना लेंगे, ठीक है? मत बोलना कैसे बनाया। मेरा भाई नहीं पीछेगा। हाँ, बॉय भाई नहीं बिकेगा दीदी का। और बोल। প্রচুর গরম কলকাতা। एक बड़ा सा दे दो। একদম ও চপস্টিক দিয়ে খাচ্ছে। আরে হ্যাঁ, বাবা। এই ক্ষমতা আমার নেই। না আমারও নেই, সিরিয়াসলি আমিও পারবো না। শক লাগা पूरा शॉक लगा 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 ऐसा हो गया। বাইরে ইতনা ঠান্ডা, আমি কি বলছি, আমার হিন্দি বাংলা সব একসাথে পাঞ্চ হয়ে গেছে। বাইরে এত ঠান্ডা, আমি 0 পয়েন্টে খালি গায়ে ঘুরেছি বস। এখানকার ঠান্ডা আমি নিতে পারছি না ভাই, মানে এত ঠান্ডা, মানে এখানটা পুরো বৃষ্টি ভেজা ঠান্ডা, যে ঠান্ডাটা হয় গায়ে জল পড়ছে আর কারেন্ট মারছে পুরো। বললো যে 4000 টাকা পার ডে। अरे दाढ़ी बना लिया। আমাদের আড্ডাটা ফাটাফাটি লেভেলের হলো, আমরা ভাবতে পারিনি এখানে লুংটাঙে এসে এইরকম ভাবে একটা জমিয়ে আড্ডা মারবো। এবার বক্তব্য যেটা আছে, আড্ডাটা মারলাম কাদের সাথে, তাদেরকে একবার দেখেনি। পুরো গ্রুপ, বাপরে, সব আমরা হচ্ছে কলকাতা পার্টি। আমরা এখানে এসে পুরো এত ঠান্ডার মধ্যেও কিন্তু পুরো জায়গাটাকে গরম করে দিয়েছিলাম। আমরা জানি না কালকে কে কোথায় থাকবো, কে কোন দিকে যাচ্ছে আমরা জানি না, বাট আজকের এই সন্ধ্যেটা কিন্তু আমাদের ফাটাফাটি লেভেলের মনে থাকে। একেই বলে মানে লাস্ট একটা কথা, ঠান্ডা জায়গা গরম করো বাঙালি। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। ঠান্ডাটা এখানে মোটামুটি 10 থেকে 12, কিন্তু হাওয়াটা প্রচন্ড এবং ভিজে হাওয়া। আমি সিরিয়াসলি আমার হাত কাঁপছে, আমি ভাবতে পারছি না। दीदी आप भी खा लीजिए। हाँ, आज तो एकदम गेस्ट के साथ हो गया। अच्छा है ना? थैंक यू। দারুণ খাবার রান্না হয়েছে, দারুণ। এই ঠান্ডার মধ্যে গরমটা জমাটি লাগছে জাস্ট। ওয়াও, ওই যে বলেছিলাম আহ সে আহা তক। চিকেনটা দেখেই আমার জব্বর লাগছে, আমি জাস্ট টেস্ট করবার জন্য ওয়েট করছি। ঝোলটা तो दीदी आपने दिल जीत लिया। चिकन बना के मस्त चिकन है, मस्त दारुण ना चिकनটা। কিছু বললে? অসাধারণ, মানে জাস্ট ফাটিয়ে খাচ্ছি চিকেনটা, ফাটিয়ে। মানে আমি কোনো ফুড ব্লগার নয়, আমার যেটা ভালো লাগে আমি সেটা মুখের উপর বলে গেছি, জাস্ট ঢুকে গেছি চিকেনে ঢুকে গেছি, পুরো চিকেনে ঢুকে গেছি। ওফ, পাগল করা চিকেন। যদি এখানে আসেন এটা অবশ্যই টেস্ট করবেন, অবশ্যই। এটা অনেক দিন পরে খাচ্ছি, আমাদের জন্য লাস্ট চমক, যেটার জন্য ক্রেডিটটা পুরো দিদির কাছে যায়। भूल गया। दीदी बोल रहे कि दीदी भूल गया, पापड़ खोलना भूल गया। पर ठीक है, मतलब मिल तो गया। এটা আমাদের জন্য লাস্ট চমক ছিল। এখন প্লেটে এখন গুছিয়ে আমি এখন ভাবছি কতটা খাবো। আমার এটা সবথেকে পছন্দের একটা জিনিস।
ওই ওই যে আলোটা দেখা যাচ্ছে ওটা ভুটান। আরে বাপরে, পুরি বাপ রে বাপ, আজকে দারুণ এনজয় করলাম, ফাটাফাটি এনজয় করেছি। আমরা এখন ঘরে চলে এসেছি, 12,400 ফিট উপরে রয়েছি। টেম্পারেচার হচ্ছে এই মুহূর্তে 2, আর ঠান্ডাটা জাস্ট এনজয় করার মতো ফাটিয়ে ঠান্ডা। মানে সিরিয়াসলি এই ঠান্ডাটা যেভাবে এনজয় করছি, জানি না শোয়ার সময় কি এনজয় করবো, কারণ অনন্যা বিছানার উপরে দাঁড়িয়ে নাচছে আর বিছানাটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এতগুলো জিনিসপত্র দেওয়ার পরেও। এই সোজা দেখা যাচ্ছে ফাটিয়ে ফাটিয়ে। আমরা যদি আর একটু মিস করি, আমরা বিশাল মিস করব। আর দাঁড়াবো না, আমার চুল ফুল পুরো ঘেঁটে আছে। গুড মর্নিং এভরিবডি। আর একটা সাংঘাতিক জিনিস দিয়ে আপনাদেরকে গুড মর্নিং করব, চলুন। থাম্বি ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে এখান থেকে কিন্তু সিল্ক রোডটাকে আরো ফাটিয়ে দেখা যায়। হোমস্টে থেকে বেরিয়ে যদি 300 মিটার দূরে যান এই রাস্তাটা ধরে, তাহলে আপনার সামনে পড়বে যেটা, সেটা হচ্ছে এই ইস্ট সিকিম রুটের একটা অসম্ভব সাংঘাতিক ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। আর থাম্বি ভিউ পয়েন্টে এসে যদি আপনি মেঘ না পান, তাহলে কি পাবেন সেটা আমি ক্যামেরাটা ঘোরালেই দেখতে পাবেন। ওই দেখুন, দেখতে পাচ্ছেন পুরো কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে ফাটিয়ে দেখা যায়, জাস্ট ফাটিয়ে। জাস্ট পৌঁছালাম আমরা থাম্বি ভিউ পয়েন্টে। আর এবার দেখুন থাম্বি ভিউ পয়েন্ট থেকে চারদিকে শোভা, আহ অসাধারণ অসাধারণ। এই সামনে পুরো সবুজের উপর রোদ্দুর খেলা করছে, ঝকঝক করছে, আর তার ওপাশে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। আহা, এই দৃশ্যগুলো মানে আমি সিকিম বলুন অথবা নর্থ বেঙ্গল বলুন, যেখানেই বলুন, পাহাড়ে এসছি, কাঞ্চনজঙ্ঘা দেখবো না এটা হতে পারে না। আর আমাকে প্রত্যেকবারই এই পাহাড় ভ্রমণ, সেটা বর্ষার সময় হোক কিংবা শীতের সময়, পাহাড় কিন্তু আমাকে ফেরায় না, আপনাদেরও ফেরাবে না। সেই জন্য আপনাদের দেখাই চলুন আরো ভালো করে। অসাধারণ অসাধারণ। আমরা ওই দিকে রাস্তা ধরে এসছি, আর আমাদের হোমস্টে হচ্ছে ঠিক ওইখানে। ওই যে দেখুন উপরে টপে দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা কিন্তু ছিলাম, ওটা হচ্ছে আমাদের হোমস্টে। আর ওইখান থেকে নেমে আমরা ওই সাইডটা দিয়ে হেঁটে এসছি, হেঁটে এইখানে এসছি। এইটা হচ্ছে জাস্ট 300 মিটার, আপনারা দেখেই বুঝতে পারছেন। সামনে এখানে একটা দোকান আছে, আর এই যে সামনে পুরোটা, এখানে একটা দোকান, এখানে একটা দোকান। এই সামনে পুরো রাস্তাটা এই যে দেখছেন, এটা বাঁক খেয়ে কিন্তু 13 কিলোমিটার দূরে জুলুকে চলে গেছে। জুলুক এখান থেকে 13 কিলোমিটার। আর এই যে পুরো একটা 180 ডিগ্রি ভিউ, এই ভিউয়ের পরে কাঞ্চনজঙ্ঘা, এইটা দেখার পরে আপনারা ডিসাইড করবেন যে এখানে আপনারা এসে হোমস্টেতে থাকবেন কি থাকবেন না। এনজয়। এখান থেকে আকাশ ক্লিয়ার থাকলে নাথুলা বা ছাঙ্গুলেকে সাইডটাও কিন্তু দেখা যায়, যেটা পুরো বরফে মোড়া, অসাধারণ লাগছে। এদিক থেকে নাথুলার পুরো বরফে মোড়া সাইডটা, আর এদিকে পুরো কাঞ্চনজঙ্ঘার বেল্ট, আর এদিকে পুরো নিচে এখানে জুলুক থেকে শুরু করে ইস্ট সিকিমের পুরো পার্ট। চলো चलो दीदी का है भाई बोल दो। बाय दीदी, फिर मिलेंगे दीदी। चलो एकदम अक्टूबर में बहुत बहुत अच्छा लगा, ठीक है चलते, अच्छा रहना। আমরা এবার লুংথাং হোমস্টে থেকে বেরোবো, মানে ইকো রিট্রিট হোমস্টে থেকে বেরিয়ে যাবো এবার। তো এখন এখানে আমাদের এই যে একটা দিন, মানে হাফ বেলা বলতে গেলে কাটলো, অসাধারণ কাটলো। হ্যাঁ, হোমস্টে নিয়ে আমি একটাই জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনারা যদি খুব ল্যাভিশলি লাইফ লিড করবেন বলে আসেন, তাহলে কিন্তু খুব সত্যি কথা বলতে এই হোমস্টে আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি এখানে থেকে 300 মিটার দূরে থাম্বি ভিউ পয়েন্টে গিয়ে ভিউ পয়েন্টে শোভা নিতে চান, অথবা এখান থেকে সিল্ক রুটের ভিউ দেখতে চান, তাহলে এখানে চলে আসুন। একটা বেলার ব্যাপার, দারুণ লাগবে। সো এখানে আসবেন নাকি অন্য কোথাও যাবেন সেটা আপনাদের উপরে। যাই হোক, আমরা এখান থেকে বেরোচ্ছি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট স্পটে। টিল দেন টাটা, বাই বাই।